আমাদের মালিক হলেন কে বলেন? আমাদের সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? এই আসমান জমিনের মালিক কে? সব কিছু বানাইছেন কে? ওনার সাথে কেউ আছে? শরীক আছে? এই দৃঢ় বিশ্বাস আমাদের থাকতে হবে। এই বিশ্বাসের জায়গায় যদি চুল পরিমাণ এদিক সেদিক থাকে তাহলে আমাদের ঈমান কি থাকবে না। যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে, মনে রাখবেন আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে, সেই সাথে তার সাথে কাউকে শরীক করা যাবে না, তিনি যে এক এই কথাও বিশ্বাস করতে হবে, এবং না যত গুণাবলী আছে এগুলোর প্রতিও আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলাম কিন্তু তার সাথে শরীক করলাম, তাহলে ঈমান থাকবে না। এজন্যই দেখবেন অনেক ধর্মের লোকেরা বলে যে একজন মালিক আছে, একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু সাথে আবার অন্যজনকেও সম্পৃক্ত করে সহায়ক হিসাবে বলে, যেগুলো হলো আল্লাহর সহায়ক, বলে নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলে আমার সাথে কেউ নাই, কোন শরীক নাই, আমি এক আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যারা বিশ্বাস করে তাদেরকে বলে আস্তিক, আর যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না তাদেরকে কি বলে? নাস্তিক বলে। এই জন্য দেখবেন মাঝে মাঝে আমাদের দেশে নাস্তিকবাদীরা মাথা চাড়া দিয়ে উঠে, তারা বলে অনেক সময় আল্লাহর জাত এবং আল্লাহর অস্তিত্ব নিয়ে বিভিন্ন ধরনের জঘন্যতম কথা বলে, যেই কথাগুলো কোনো একজন মুসলমান বরদাস্ত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ওরা আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না। যদি জিজ্ঞাসা করেন, বলে আল্লাহকে তো দেখা যায় না। তো অনেক জিনিস বিশ্বাস করি আমরা যেগুলো আমরা দেখি না। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, আমাদের যে রূহ মানে আত্মা, আমাদের যে রূহটা, এটা আমরা দেখতে পাই বলেন, কিন্তু এই কথার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? বলে রূহ চলে গেছে, লোকটা এখন মৃত বলে আমরা বলি। হাওয়া, বাতাস আমরা বিশ্বাস করি। কথা বলো ঠিক কিনা? কিন্তু বাতাস, এই বাতাস কি দেখা যায়? দেখা যায় না। শরীরে ব্যথা, পিঠে ব্যথা করে আমরা এই বিশ্বাস করে ডাক্তারের কাছে যাই যে আমার পেটে ব্যথা বা পিঠে ব্যথা বা কোমরে ব্যথা। ডাক্তার চিকিৎসা ওষুধ লিখে দেয়, চিকিৎসা করে আমাদের এই বিশ্বাস যে আমার পেটে ব্যথা হয়েছে, এই সারতে হলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু আজ পর্যন্ত কি ব্যথাটা কি এটা কি দেখা গেছে? কিন্তু এই কথা আমরা বিশ্বাস করছি না। তাহলে দুনিয়ার অনেক জিনিস আছে আমরা দেখি নাই, বিশ্বাস করতেছি। তাহলে যারা বলে আল্লাহকে দেখি নাই, আল্লাহকে কিভাবে বিশ্বাস করবো? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলে যে আমাকে দেখার জন্য এত পাগল কেন? আমি যে জিনিসগুলি বানাইছি এগুলোর দিকে একটু খেয়াল করলেই আমাকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করে দিলেন, ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান এবং জমিনের মধ্যে ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য বহু নিদর্শন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি খালকিকুম ওয়া মা ইয়াবুথু মিন দাব্বাতিন আয়াতুল লিকাউমিন ইউকিনুন। আল্লাহ পাক বলেন, আর নিশ্চিত বিশ্বাসীদের জন্য বহু নিদর্শন রয়েছে তোমাদের সৃষ্টির মাঝে এবং জমিনে বিচরণশীল জীব জন্তুর মাঝে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দারা, তোমাদের সৃষ্টির মধ্যে আমি আল্লাহকে পাইবা। একবার চিন্তা করে দেখো তোমাদেরকে কে বানাইলো। নিশ্চয়ই তোমাদেরকে একজন সৃষ্টিকর্তা আছে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, তোমাকে কে বানাইলো, কে সৃষ্টি করলো, একবার যদি চিন্তা করো তাহলে তুমি তোমার রবকে পেয়ে যাবে, তোমার মালিককে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা খেয়াল করে দেখো, জমিনেতে কত প্রাণী আছে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। উট, গরু, ভেড়া, দুম্বা, মহিষ, ছাগল, বাঘ, ভাল্লুক, কত ধরনের প্রাণী আমি আল্লাহ তাআলা জমিনে ছড়িয়ে দিয়েছি। বড় বড় জঙ্গলে গিয়ে দেখবা অনেক ধরনের প্রাণী আছে। আমি আল্লাহ এত প্রাণী, এত জীব জন্তু সৃষ্টি করেছি, একবারও কি তোমাদের মনে পড়ে না এগুলোকে বানাইছে? নিশ্চয় একজন বানাইছেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, এ আমার বান্দারা শুনো, তোমরা যদি এগুলোর প্রতি খেয়াল করো তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে। তোমরা কি একবার উটের দিকে তাকিয়ে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা গাশিয়াতে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক বলেন, তারা কি উটের দিকে লক্ষ্য করে দেখে না? কারণ উট তো তাদের অনেক প্রিয় একটা প্রাণী, তাদের সাথে আছে, তাদের পাশে আছে। কি সুন্দর লম্বা ঘাট তার লম্বা। এই উট একা একা বসে, একা একা দাঁড়িয়ে যায়। এই উটের উপর মাল বোঝা নিয়ে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাও। এই উটের দিকে যদি খেয়াল করে দেখো, তোমরা কি উটের দিকে তাকাইয়া দেখো না? এই উটকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। উট এমন একটা প্রাণী, সে যদি একবার পানি পান করে আর যদি সে পানি না পায়, একবার পানি পান করলে কয়েক সপ্তাহ পর্যন্ত এই একবার যে পানি পান করেছে ওই পানি তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কি সুন্দর! আমাদের তো প্রতিদিন পানি পান করতে হবে। ওকে যদি কেউ এক সপ্তাহ পর্যন্ত পানি না দেয় তারপরও সে চলতে হবে। তার ভিতরে এমন ট্যাঙ্কির সিস্টেম করে আল্লাহ রাখছে যে ওই পানি তার জন্য প্রতিদিনের জন্য ওখান থেকেই যথেষ্ট সাপ্লাই হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমার বান্দারা, আমার অস্তিত্বকে তোমরা খুঁজে পাও না, তোমার রবকে পাও না, তোমার মালিককে পাও না। আসমানের দিকে তাকাও, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আমার বান্দারা, আসমানের দিকে তাকিয়ে দেখো, উঠতে আল্লাহ তাআলা আসমানটা কিভাবে স্থাপন করেছে। এই দুনিয়া সারা পৃথিবী জুড়ে তুমি ঘুরবে, কোথাও দেখবে না এই আসমানটাকে দাঁড় করে রাখার জন্য কোনো একটা খুঁটি আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খুঁটি ছাড়া এই বিশাল আসমানটা ঝুলিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তিনি আল্লাহ যিনি বিশাল আসমান ঝুলিয়ে রেখেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, খুঁটি ছাড়া আসমানটা ঝুলিয়ে রেখেছি, একবারও কি দেখো না? এটা দেখলেই তো তোমার আমার কথা স্মরণ হবে, একজন মালিক আছে, এই কথা তোমার বিশ্বাস হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বারবার তার পরিচয় তুলে ধরেছেন, বারবার বিভিন্ন ভাবে তিনি বলেছেন তোমরা আমাকে পাও না। আরে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ পাক ডাক দেয়া বলে,
আমার বান্দারা পাহাড়ের দিকে তাকাও, কি বিশাল বড় বড় পাহাড় আমি জমিনে স্থাপন করে রেখেছি। সাধারণ বিষয় না, ওই পাহাড়গুলোর দিকে যদি তুমি একটু তাকাও, কে বানাইলো এই পাহাড়গুলো? জোরে জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ। তাহলে আমাদের মালিক আছে না নাই? আমাদের সৃষ্টিকর্তা আছে না নাই? আমাদের মালিকের নাম কি? জোরে বলেন আল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই সমস্ত বিষয়গুলো যদি তোমরা চিন্তা করো আমাকে পাবে, আর যদি চিন্তা না করো, তুমি যদি আমার অস্তিত্ব নিয়ে বিভিন্ন ভাবে আমার জাত নিয়ে খোঁজাখুঁজি করো, তাহলে তুমি পাবে না। এই জন্য ইবনে আব্বাস বলেন, তাফাক্কারু ফি কুল্লি শাইইন ওয়ালা তাফাক্কারু ফি জাতিল্লাহ। তোমরা আল্লাহ সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা ফিকির করো, গবেষণা করো, তাহলে আল্লাহকে পাবে। আর যদি আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করো, যে আল্লাহর আগে কে ছিল, আল্লাহর কে বানাইলো, আল্লাহ কেমন, হাতটা কেমন, পাউডা কেমন, আল্লাহ খায় না ঘুমায়, এইগুলো নিয়ে যদি তোমরা কিয়ামত পর্যন্ত চিন্তা করো বান্দারে, তাহলে তুমি তোমার রবকে পাবে না। শয়তান তোমাকে শয়তানের দিকে নিয়ে যাবে। ঠিক কি না বলে? বলে যে তোমরা এগুলো নিয়ে ফিকির করো, যে আল্লাহর হাত পা আছে না না, এগুলো নিয়ে তোমার আল্লাহকে বানাইলো কে, আগে কে ছিল, এগুলো নিয়ে চিন্তা করো না। সত্তা নিয়ে চিন্তা করলে তুমি আল্লাহকে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই আমার বান্দারা জমিনের দিকে একবার তাকাও, জমিন কে বানাইলো? এই জমিনের উপর থাকিয়া তোমরা কত বড় বড় দালান কোঠা বানাইতেছো। জমিনের উপর তোমাদের কত কত কিছু, যা করো সব জমিনের উপর করতেছো। এই জমিন থেকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কত ধরনের খাবার বের করে দেই, উৎপন্ন হয়। তোমরা কত ধরনের খাবার তোমরা এই জমিনে চাষাবাদ করো। আমি আল্লাহ তাআলা এই জমিনটা কিভাবে সম্প্রসারিত করে দিলাম। এই জমিনের উপর থাকিয়া তোমরা কত সুন্দরভাবে চলাফেরা করতেছো। যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে রেখেছি, এমন ভাবে জমিনটাকে আমি তোমাদের জন্য তৈরি করে দিলাম। এই জমিনটা তোমরা প্রয়োজন পড়লে জমিনটা তোমরা কাটো, আবার এটাকে তোমরা পানিতে গুলিয়ে আবার তোমরা আগুনের মধ্যে দিয়া তোমরা ইট বানাইতে পারো। যা মন চা তাই করো। এই জমিনটা কে বানাইলো একবার চিন্তা করে দেখো, তাহলে মালিককে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জমিন এত সুন্দর ভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য সম্প্রসারিত করে দিয়েছে। এজন্য যদি আমরা জমিনকে নিয়ে যদি চিন্তা করি, তাহলে আল্লাহকে আমরা খুঁজে পেয়ে যাব। আর নাস্তিকরা তারা এগুলি নিয়ে চিন্তা করে না। ওরা খুঁজে কি, যে আল্লাহর হাত পাও আছে কিনা, চোখ আছে কিনা, আল্লাহরে কে বানাইছে, বলে নাউজুবিল্লাহ। এগুলি নিয়ে চিন্তা করে, তো এগুলি খুঁজে পায় না। তখন বলে কি গো, আল্লাহ বলতে নাই, বলে নাউজুবিল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই ইমাম, আপনি আল্লাহর অস্তিত্বের একটা দলিল দেন। তিনি বলছেন যে আল্লাহর অস্তিত্বের দলিল কি দিব? গোটা পৃথিবীটা, গোটা আসমানটাই আল্লাহর অস্তিত্বের দলিল। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করছে, কত বড় আলেম ছিলেন ওনারা, যে আল্লাহর অস্তিত্বের একটা প্রমাণ দেন। তো বলছে যে কি প্রমাণ দিব? প্রমাণের তো অভাব নাই, শুধু আমি এইটুকু বলি, একটা ডিম নিয়ে চিন্তা করি। সুবহানাল্লাহ বলে, একটা ডিম, মুরগি হইল জেতা, আর ডিম বের হয় মরা। কথা বলো ঠিক কিনা? ডিম যখন দুনিয়াতে হাসে, এই ডিম জীবিত না মৃত বলেন? আর জোরে বলেন না। এরপরে 21 দিন মুরগির নিচে রাখার পরে, তাপ দেওয়ার পরে এই মরা ডিম থেকে জীবিত বাচ্চা আসে কিনা বলেন? এটা কে বানায়? এই শক্তি কার? সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইতি, তুমি আল্লাহ জীবিত থেকে মৃত বের করো, আবার মৃত থেকে জীবিত বের করো। আল্লাহ পাক বলেন মৃত থেকে আল্লাহ পাক জীবিত বের করেন, আবার জীবিত থেকে মৃত প্রাণী আল্লাহ তাআলা বের করে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব কিছু নিয়ে চিন্তা করো। ইমাম মালিক তাদেরকে ডাক দেয়া বললেন, হে ভাইরা, তোমরা আল্লাহর অস্তিত্বের কথা জিজ্ঞাসা করছো, এই টিমটা নিয়ে চিন্তা করলে তোমরা তোমাদের মালিককে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্যই কবি বলেন, ওয়াফি কুল্লি শাইইন শাহিদুন আলা আন্নাহু ওয়াহিদ, যে প্রত্যেক জিনিসের মধ্যেই আল্লাহর অস্তিত্বের প্রমাণ রয়েছে যে আল্লাহ হলেন এক। বলেন সুবহানাল্লাহ। সব জিনিস নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা খুঁজে পেয়ে যাব আল্লাহ এক। তাহলে আমাদের মালিক আছে না নাই? আমাদের রব আছে না নাই? তাহলে যে নাস্তিকবাদীরা বিভিন্নভাবে প্রশ্ন তুলে, এদেরকে শয়তানে গ্রাস করছে। কথা বলুন ঠিক কিনা? এদের নসিবে নাই, এদেরকে শয়তান এমন ভাবে ধরছে যার ফলে জাহান্নামে নিজেও যাচ্ছে, আবার অন্যদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। ওরা বিভিন্নভাবে যুক্তি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে, অথচ সব ক্ষেত্রেই যুক্তি দিয়ে আপনি বুঝতে পারবেন না। যুক্তি দিয়েও বোঝা যাবে, কিন্তু সব যুক্তি দিয়ে আপনি আল্লাহকে পাবেন না। সব যুক্তি দিয়েই আল্লাহর শক্তি আপনি পাবেন না, যদি যুক্তিটা থাকে ও যুক্তি। হাকিমুল উম্মাত আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি বইয়ের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। এটা আমাদের বোঝার জন্য, এটা কোন কোরআন এবং হাদিসে কথা না, ওই যে যুক্তি দ্বারা বলে যুক্তির বিষয়। আমি এই উদাহরণটা হয়তো, এই যুক্তির বিষয়টা হয়তো কোনোদিন বলছি মনে হয়, স্মরণ আসছে কিনা, তবে তারপর আমি আজকে বলছি, খেয়াল করে শুনুন। যে এক পণ্ডিতে গিয়ে বলতেছে, এক হুজুরের কাছে গিয়ে বলতেছে যে আল্লাহর কাজটা বেশি ভালো হয় না। আগে বলে নাউজুবিল্লাহ। কাজটা কি তার চিন্তা দেখেন। বট গাছে, বট গাছ দেখছেন? বট গাছে কিন্তু এক ধরনের বিচি হয়, দেখছেন? বলেন ছোট না বড়? গাছটা কেমন? বিচি ছোট। আর আমাদের পাশে যে আমরা যে লাউ গাছ, লাউয়ের চারাতে যখন লাউ গাছ হয়, পরে লাউ যে হয়, লাউটা ছোট না বড়? গাছটা ছোট না বড়? গাছটা ছোট, ফলটা অনেক বড়। তো সে কাউয়া, এই কথাটা আসছে, কাকের কথা আসছে, যে কাকে এরকম করতেছে, চিন্তা করতেছে যে আল্লাহ ওই বট গাছের উপর বৈশা বৈশা সে চিন্তা করে যে আল্লাহ তুমি কাজটা ভালো করে নাই, এটা আমার যুক্তিতে মিলে না। তুমি লাউ গাছের ভিতরে তুমি লাউ দিছো বড়, আর বিশাল বড় বট গাছে এই বটের বিচি হয় ছোট। তুমি যদি লাউটা যদি বট গাছে দিতা, আর বট গাছের এই ফলটা যদি লাউ গাছে দিতা, তাহলে একটা যুক্তি আছিল, এটা সমান সমান ছিল, ঠিক আছে। এটা হলো কার যুক্তি? কাকের। বলেন কার যুক্তি? সে চিন্তা করে। তো হালকা বাতাস যখন আসছে, উপরে আরেকটা ডাল, ওই ডালের থেকে একটা বট গাছের পিছু তার মাথায় পড়ছে। এরপরে কাউয়া নিচে পইরা খেস্তাছে আর বলে কি, আল্লাহ যা করে তা ভালো লাগেই করে। যদি আজকা এই লাউ গাছের লাউ না হয়ে যদি এই লাউটা যদি আছে বট গাছে থাকতো, আর এই লাউ যদি আমার মাথায় পড়তো, কাউয়া জায়গা শেষ। পরে বলে আল্লাহ যা করে তাই ভালোর জন্য করে। এই জন্য নাস্তিকবাদীরা বিভিন্নভাবে যুক্তি দেয়া, তারা বলে যে আল্লাহরে পাওয়া যায় না। আর আল্লাহ পাক তার অস্তিত্বের হাজারো প্রমাণ তিনি কোরআনে কারিমে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে তার রবকে চিনে ফেলবে। সুবহানাল্লাহ। বলেন যে নিজেকে কেমনে চিনবো? ওই নিজেকে কিভাবে? আপনি নিজেকে একটু চিন্তা করে দেখেন তো, যে আমার এই চোখটা কে দিছে, এই কান কে দিছে,
আমার এই হাত কে দিছে, আমার শ্রবণ শক্তি কে দিছে। ওই নিজেরে যদি তুমি চিনো তোমার মালিককে তুমি পেয়ে যাবে। আর নিজেরে যদি না চিনো, যদি পশু জীব জন্তুর মতো তুমি চলাফেরা করো, তাহলে তোমার মালিককে তুমি পাবে। এই জন্যই তো রব্বুল আলামিন বলে দিলেন কোরআনে কারিমে, আলাম ইয়াজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আলাম নাজআল লাহু আইনাইন, এ আমার বান্দারা, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? কে তোমাকে চোখ দিয়েছে? দেখার শক্তি কে দিয়েছে? যিনি দুনিয়াতে প্রথম দিন যিনি দুনিয়াতে এসেছে, যার চোখ জন্মগতভাবে যার চোখ নাই, তাকে গিয়া জিজ্ঞাসা করো চোখের কত দাম। जिस शख्स की आंख नहीं है उस शख्स से पूछो आंख कितनी कीमत है। जिस शख्स की जबान नहीं है उस शख्स से पूछो जबान कितनी कीमत है। যার চক্ষু নাই, জন্মগতভাবে যার চোখ নাই, তাকে গিয়ে যদি নীরবে জিজ্ঞাসা করো, রে ভাই চোখের কত দাম, তখন সে বলবে তার দুঃখের কথাটা, আরে চোখ যে এত দাম, আমার পিতাকে আমার মাতাকে আমি দেখতে পাই না, আমি কি খাইতেছি মানুষের কাছে শুনি কিন্তু দেখতে পাই না, শুনছি সূর্য ওঠে চাঁদ ওঠে, এই সূর্যটাও কোনোদিন দেখতে পাই নাই, চন্দ্রটাও দেখতে পাই নাই। শুনেছি আল্লাহ পাক বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা আসমানে তারকা দিয়া সাজাইছে, একটা তারকাও কোনোদিন দেখার সৌভাগ্য হয় নাই। আরে আমি যখন বড় হওয়ার পরে বিয়ে শাদীর পরে আমার ছেলে মেয়ে হয়েছে, আমার বিবির চেহারাটা কোনোদিন দেখি নাই। একই বিছানায় ঘুমায়, একই বালিশে মাথা দিয়ে ঘুমায়, বছরকে বছর যাইতেছি, গল্প করতেছি, কত মহাব্বত, কিন্তু একবারের জন্য তার চেহারাটুকু দেখতে পাই না। আর আমাদের চোখ দিয়েছে, চোখ আছে, কিন্তু এই চোখের কদর আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চোখ দেই নাই, পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে চোখ দিতে পারবে। একবার চিন্তা করে দেখো না চোখ কে দিয়েছে, একবার চিন্তা করে দেখো না তোমার জবানটা কে দিয়েছে, আমি একবার চিন্তা করে দেখো না তোমাকে দুটি ঠোঁট কে দিয়েছে। নিশ্চয়ই যদি চিন্তা করো তুমি তোমার মালিককে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন আমাদের এগুলো কে দিয়েছে। এই চোখের ভিতরে কি সিস্টেম দেখেন, ময়লা যেন না ঢুকতে পারে সেই জন্য ভ্রু ব্যবস্থা করেছে, কথা বলুন ঠিক কিনা, ভ্রু দিয়েছে। এরপরেও যদি কোনো ক্রমে যদি ময়লা ঢুকে যায়, দেখবেন এই ময়লাগুলো ভিতরে যায় না, কেতন আকারে বের হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা। তাহলে এই ব্যবস্থা করেছেন কি? নাস্তিকরা বিশ্বাস করে না। একবার কয়েক নাস্তিক ইমাম আবু হানিফাকে ধরছে, বলতেছে যে ইমাম আবু হানিফা, তোমার নাম তো অনেক শুনি, তুমি অনেক বড় ইমাম, তোমার সাথে আমরা বহসে বসবো। বলে কি বহস? ওই যে আল্লাহ যে আছে এটা তোমার প্রমাণ করতে হবে, আমাদেরকে হাতে কলমে দেখাইতে হবে। বলে ঠিক আছে বসো। তো একদিন তারিখ নির্ধারিত সময় একটি তারিখ ঘোষণা করে যে এমুক দিন এমুক টাইমে বহস হবে। ইমাম আবু হানিফা যথা সময় আসে নাই, একটু দেরি করে আসছে, ঠিক সময় আসে নাই। তো নাস্তিকরা বলতেছে ইমাম ভাগছে, ওই যে আল্লাহ আছে এটা প্রমাণ করতে পারবে না, এই জন্য সে আসে নাই, ঠিক সময়তে আসতে পারে নাই, হাইরা গেছে। ইমাম আবু হানিফা, তারা যখন নাস্তিকরা গল্প করতেছে, হঠাৎ থেকে ইমাম আবু হানিফা হাজির। সুবহানাল্লাহ বলেন। বলে যে মৌলভী সাহেব লাভ নাই, আপনি হাসছেন, এই যে টাইম মতো আসার নাই, আপনার সাথে কি? ভাই কেমনে আসবো বলেন? আমি যথাসময় রওনা দিছিলাম, আসার পথে দেখি একটা নদী, নদীতে কেমনে আসবো? হঠাৎ করে দেখি একটা পাশে একটা গাছ অটোমেটিক একা একাই শুয়ে পড়ছে, কাইটা গেছে।
এরপরে হঠাৎ দেখি এই গাছটা তক্তা হয়ে গেছে, আবার হঠাৎ করিয়া তক্তাটা নৌকায় রূপান্তরিত হয়েছে। এরপরে নৌকা যখন হয়েছে আমি বললাম যে এটা উঠা দেখি, আমি যখন গিয়ে উঠছি এরপর নৌকায় আমার এই পারে নিয়ে আসছে, এই জন্য আমার একটু দেরি হয়েছে। তো নাস্তিকরা বলে দেখছিস নি এমনি দেরি করে আইছে, আবার আইসা দেখ কত অবাস্তব কথা বলে ফেলছে যে একটা গাছ কি কখনো মিস্ত্রি ছাড়া গাছটা নিজে নিজে কাটতে পারে, নিজে কেটে পড়তে পারে। আবার কি কথা আজব কথা বলতেছে যে এই গাছটা আবার অটোমেটিক এমনি এমনি তক্তা হয়ে গেছে, মেশিন ছাড়া বা মিস্ত্রি ছাড়া কে তক্তা করলো। আবার মৌলবী কত খারাপ, তক্তাগুলো একা একা জোড়া হয়ে নৌকা হয়ে গেছে। আরে আরেকটা কথা তো কেমন বললো, নৌকা কোন সময় মাঝি ছাড়া চলতে পারে? এখন ওরা বলতেছে এই কথা, বলার পরে ইমাম আবু হানিফা বলে এই যে খুদা পাওয়া গেছে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে তোমাদের ভাষ্য মতে, তোমাদের আকীদা মতে একটা গাছ যদি একা একা না কাটতে পারে, না শুয়ে পড়তে পারে, একটা গাছ যদি একা একা তক্তা না হইতে পারে, একটা তক্তা গুলো যদি নিজে নিজে নৌকা না হইতে পারে, আর নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, তাহলে আসমান, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র, এই পাহাড় পর্বত, এই বাতাস, এই বৃষ্টি, এগুলো তো একা একা চলতে পারে না। নিশ্চয়ই এগুলোকে একজন বানাইছে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কি জবাবটা দিয়েছে, কি কৌশলে মাইকটা দিল ওদের। এখন চিন্তা করো, ওদের কথাই তো যদি না চলতে পারে তাহলে আসমানটা কি একা চলতে পারে? জমিন একা চলতে পারবে? এই বাতাস, নিশ্চয়ই এগুলোর পিছনে একজন মালিক আছে। এখন একটা প্রশ্ন আবার নাস্তিকরা যারা এরা করতে পারে যে ঠিক আছে ধরে নিলাম যে আল্লাহ সবকিছুর মালিক, যে একজন মালিক না থাকলে, একজন সৃষ্টিকর্তা না থাকলে, যদি কিছু সৃষ্টি না হয় তাহলে আল্লাহরে কে বানাইব? নাউজুবিল্লাহ বলে নাকি? এটা নাস্তিকদের কথা, নাস্তিকদের মার্কা কথা, কথার কথা যে যদি কোন সৃষ্টিকর্তা ছাড়া যদি কোন সৃষ্টি না হয় তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে? এটার জবাব হলো, প্রিয় ভাইরা আমার কান দিয়ে শুনুন, বলেন তো 3 এর আগের সংখ্যার নাম কি? 2 এর আগের সংখ্যার নাম কি? আগের সংখ্যা নাম কি? বলেন কি? 0। আল্লাহ পাক ডাক দিয়া বলেন যে 1 এর আগে কিচ্ছু নাই, 0। 1 কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ কারো মুকাফিকি নয়, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। এই ছোট্ট সূরাটাই যদি আমরা তেলাওয়াত করি তাহলেই তো আমরা আল্লাহকে পেয়ে যাব। শুধু তাই নয়, ওই যে আল্লাহ, এই যে শব্দটা, এই শব্দের ভিতরেও আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ যে আছে তার পরিচয় পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি চিরঞ্জীব, সবকিছুর তত্ত্বাবধায়ক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শব্দ থেকে, আল্লাহু শব্দ থেকে যদি আল্লাহ আলিফটা আপনি কেটে দেন তাহলে কি তাকে বলেন তো? আল্লাহ। আল্লাহুর মধ্যে আলিফটা যদি আপনি ফেলে দেন তাহলে হয় লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই লিল্লাহ দিয়েও আল্লাহকে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জমিনে আসমানে যা কিছু আছে সব আল্লাহ, এগুলো আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আবার এই লামটা যদি আপনি কেটে দেন তাহলে থাকে কি? লাহু। বলেন কি থাকে? লাহু। এই লাহু দিয়ে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। লাহুল হামদু ওয়া লাহুল মুলকু। সমস্ত প্রশংসা কার জন্য?
সমস্ত প্রশংসা আর সমস্ত সব ক্ষমতার মালিককে। এবার এই লামটাও যদি কেটে দেন থাকে কি লাস্টে বলেন? ওলামা ইকরাম বলতে পারে, বলেন কি? আপনারা অনেকে ভয় পাইতেছেন কোনটা বইলে পরে ব্যস্ত থাকে, পরে হু থাকে, বলেন কি থাকে? আরে লাহু লাম যদি বাদ দেই তাহলে কি থাকে? হু থাকে। আর এই হু দিয়ে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলে, তোমরা তোমাদের মালিককে চিনোনি, জানো না, বুঝো না। একবার তাকিয়ে দেখো, তোমার মালিক হলেন, তিনি হলেন মহা ক্ষমাশীল, বড় দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মালিক আছে না নাই? এই যে যারা নাস্তিকবাদীরা, গত জমায় বলছিলাম না, ওই যে আরেকটা ফেরকা এখন বহুদিন ধরে চলতেছে, এই যে বাউল আর এই যে ফাউলেরাও। এখন ওই যে বললাম না গত জুমায়, ওরা কত বড় খবিস, বলে সূরা নাসের বিরুদ্ধে কি আছে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এত নাস কেন? কয় নাসও খালি, নাউযুবিল্লাহ। কত বড় খবিস এই কথা বলতেছে। আরে বাউল অর্থ কি আপনারা জানেন না? বাউল এটা আরবি শব্দ, বাউল অর্থ পেশাব। বাউল অর্থ কি? এটা হ্যাঁ, এটা অর্থ এটাই। বাউল মানে কি? পেশাব। এই পেশাবের দলেরা যা কইব তাই মানা যাবে? আরেক পেশাবে বলতেছি কি, ওই শয়তান সবাইরে দেখে, তারে দেখা যায় না। কথা তো সত্য, কথা বলুন ঠিক কিনা? ওই তাহলে হিজাব আর বুরখাটাও শয়তানি পোশাক, বলে নাউজুবিল্লাহ। ওই বুরকা পরার পরে, হিজাব পরার পরে তারে দেখা যায় না, যে পরে তারে দেখা যায় না, কিন্তু যে পরে সে সবাইরে দেখে। ওই শয়তানও যেরকম তারে দেখা যায় না, সবাইরে দেখে, আর বুরকা হিজাব পরিধানকারীরাও অন্যদেরকে দেখে, তারে দেখা যায় না, কয়রা হলো শয়তানি পোশাক, বলেন নাউজুবিল্লাহ। এই বাউলেরা কিভাবে সুকৌশলে বিভিন্ন ভাবে আমাদের সমাজের ভিতরে কথা বলিয়ে বলে, আমাদের দেশের মানুষ তো অনেক সরল সোজা মানুষ, এই দেশের মানুষ, বিশেষ করে এই দেশের মানুষ দ্রুত ইতিহাস বলে যায়, দ্রুত যেরকম মায়াশীল, আবার অনেক এমন শক্ত হয় তখন আর কেউ তাদেরকে বুঝায় পারে। তো আমাদের সরল মানা মানুষদেরকে এইভাবে কিছু বুঝায়। এই যে এই কথাটা বললাম, ওই হিজাব আর বুরখা নিয়ে বলছে, তো অনেক মানুষ বলে ফেলে, কথা তো ঠিকই বলছে বেটা। অনেক যারা বুঝে না, সরল মানা, তারা বুঝে না, ওরা বিভিন্ন ভাবে মানুষদেরকে বলে। ওই যে বললাম না যে তার বক্তব্য কি ছিল, যে আল্লাহ তাআলা শানে যে সমস্ত সে জঘন্য ভাষায় বলছে, অনেক জঘন্য ভাষায় কথা বলছে, যেগুলো মানুষের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 90%। কিন্তু আমাদের খেয়াল নাই। আমরা অনেক সময় এদেরকে, এই যে লালনের যে গানগুলো বিশেষ করে শীতকালে হয়, এখানে অনেক ভক্তবৃন্দ হয়তো থাকতে পারেন জানি না, কিন্তু আপনারাই বলেন তো, খুব চিন্তা করে দেখবেন এই শিরকি যে এদের ভিতরে ঢুকে পড়ছে, খবর তো নাই। এদের ভিতরে বহু শিরকি আছে যেগুলো আমরা অনেক সময় বুঝি না, আমাদেরকে বিভিন্ন ভাবে শিরকি ঢুকাইয়া দিয়া গান। অনেকেই আমি দেখছি, আমার সাথেও কথা বলে, অনেকেই বলে হুজুর এদের খারাপটা কি? এরা তো বলে মা বাবার খেদমত করো। ওরা তো ভালো কথাই বলে, কিন্তু ভালো কথার ভিতরে যে বিষ ঢুকাইছে এটা খবর নাই। মা বাবার কথা না বললে তো মার্কেটে পাওয়া যায় না, কথা বলো ঠিক কিনা? এই কথাটা তো সুন্দর বলে, কিন্তু ভিতরে যে শিরিক ঢুকাইয়া দিছে এই খবর তো আমাদের নাই। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। এদেরকে অনেকে দেখি পীর মনে করে, বলে যে অনেক বড় বুজুর্গ ওরা, বলেন নাউজুবিল্লাহ। আমি বাংলাদেশ আমার দেশ পত্রিকায় গত সপ্তাহে ওই যে আবুল সরকার যাকে গ্রেফতার করছে, তার হিস্টোরিটা আমার দেশ পত্রিকায় ছাপা হয়েছে। আমি এটা পুরাটা পড়ছি। সে মাত্র 5 পাস। কত পাস বলেন? 5 পর্যন্ত পড়াশোনা। তো এটা কি অনেক বড় শিক্ষিত মনে করেন? আর তারকে যখন নেওয়া হয় বিভিন্ন জায়গায়, লেখে কোরআনে কারিম থেকে তাফসির পেশ করবেন আবুল সরকার। বলেন তো এটা সরকার না শয়তান? 5 পাস করে, তাও আবার স্কুলে পড়িয়া, স্কুলে বড় বড় ডিগ্রি পড়াশোনা কইরা, ডিগ্রি অর্জন কইরা, কোরআন বোঝান, আর 5 পড়িয়া সে কোরআনের তাফসীর করে। তো ওর কাছ থেকে আপনি কি পাবেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করে বলেন আমিন। এদের দুষ্টামি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। ওরা এমন কথা বলে, ওই যে আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, কই আল্লাহ কেমন জিনিস, কই এক এক সময় এক এক কথা বলে। কই আচ্ছা আল্লাহর হাত পাও নাই, উনি বলে দেখে শুনে, আবার বলে হাত পাও না, তার ওনার কোনো আগা গোড়ায় মিল নাই, বলে নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন
কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, মানুষদেরকে প্রশ্ন করো তো এই আসমান জমিনের মালিক কে, বলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে আসমান জমিনের মালিক আমি আল্লাহ, সুতরাং তোমাদের মালিক আছে, তোমাদের রব আছে, তোমাদের রবের আগে কেউ নাই, তোমাদের রবই থাকবে, তোমরা ওই রবকে মানো, তোমার রবের কথা শুনো, তোমরা জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে।